হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অনেক সাহাবীরা বসা। একজন ইহুদি আইসা তার প্রশ্ন করে, ও ওমর, তোমাদের কোরআন শরীফ আসেনি? কয় আছে। কয় কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান আসেনি? কয় আছে। ভালো করে শুনেন। কয় সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত আসেনি? কয় আছে। আছে না? কত নম্বর আয়াত? 133 নম্বর আয়াত। কয় সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, অসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন সূরা? বুঝলে গেছো? মনের কানে ওয়াজ শোনা হয় না, সোজা বসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? অসারিউ, দৌড়াও। সারিউ মানে কি? দৌড় দাও, দৌড়াও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। অর্থাৎ মূল আয়াতের অর্থটা হলো, তোমরা তোমাদের পালনকর্তার মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার সীমানা জমিন এবং আসমান বরাবর। তোমরা তোমাদের পালনকর্তার ওই জান্নাতের দিকে দৌড়াও, যার সীমানা আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন বরাবর। এখন ইহুদি বলতেছে, আমার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের রবের ওই জান্নাতের দিকে দৌড়াও, যার সীমানা আসমান এবং জমিন বরাবর। আমার প্রশ্ন হলো, জান্নাতের সীমানা যদি জমিন এবং আসমান বরাবর থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে কোথায় রাখছে? কি যুক্তি ঠিক আছে না? এই যে 7টা জাহান্নাম, জান্নাত যদি আসমান আর জমিন বরাবর হয়, তাহলে জাহান্নাম কই থাকবে? জায়গা কই? কারে প্রশ্ন করছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই ইহুদির এই প্রশ্নের জবাব দাও তোমরা। কয়, মাফ করবেন, এই প্রশ্নের জবাব আমরা জানি না, আপনিই দেন। এবার দেখেন জ্ঞান কারে কয়। হযরত ওমর কোন ইউনিভার্সিটিতে পড়ছে? দুনিয়ার কোন স্কুল কলেজে পড়ছে? দেখেন সে উত্তরটা দেয় কি? ওই ইহুদি আমারে প্রশ্ন করেছ, জান্নাতের সীমানা আসমান এবং জমিন বরাবর, তাহলে জাহান্নাম কোথায় থাকবে? এই উত্তর দেবার আগে আমি তোমারে একটা পাল্টা প্রশ্ন করি। কয়, করো। তুমি আমার উত্তর দাও, দিন যখন বাইরে হয়, সূর্যের আলো যখন হয়, দিন যখন হয়, দিনের আলো তো আসমান এবং জমিন বরাবর হয়ে যায়, ঠিক কিনা? এখন দিনের আলো আসমানও আছে, জমিনও আছে। তোমার আমি প্রশ্ন করি, দিনের আলো যদি আসমান আর জমিন বরাবর হয়, তাহলে রাত এবং রাতের অন্ধকার কোথায় থাকে? সুবহানাল্লাহ। এই কথা ঠিক আছে কিনা? উত্তর দাও। এখন ইহুদি তো থতমত হয়ে গেছে। আল্লাহ যেখানে চায় সেখানেই রাখে। হযরত ওমর কয়, আরে বেয়াকুব, এইটা যদি বোঝো আল্লাহ যেখানে চায় সেখানে রাখে, তাইলে জান্নাতের সীমানা আসমান আর জমিন বরাবর, তো আল্লাহ যেখানে চাইছে সেখানেই রাখছে জাহান্নাম। সুবহানাল্লাহ।